বৃষ্টি কথা বলে? বৃষ্টি কথা বলে না, বাট বৃষ্টি পড়ার শব্দ। এবার আমাদের কবি ইমাজিন করছেন বৃষ্টি কথা বলছে। এই গোটা কবিতাটার মধ্যে দেখবে যে উনি বৃষ্টিকে প্রশ্ন করেছেন, কিছু প্রশ্ন ছিল ওনার বৃষ্টির কাছে, এবং বৃষ্টি তাকে আনসার গুলো দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এখানে বৃষ্টিকে মানুষের মতো করে উনি কল্পনা করেছেন। আমরা জেনারেলি কি হয়, মানুষকে প্রশ্ন করে, মানুষ উত্তর দেয়, তাই তো? কিন্তু এখানে কবি কি করছে, কবি প্রশ্ন করছে কাকে? বৃষ্টিকে, এবং বৃষ্টি উত্তর দিচ্ছে। তাহলে বৃষ্টি এখানে মানুষের মতো হলো ব্যাপারটা, তাহলে ভয়েস অফ দ্য রেইন এখানে পার্সনিফিকেশনের ব্যাপার আসছে। আমরা লিটারালি যে রেটরিক্যাল কিছু আইটেমস করেছি, বা গয়না, সাহিত্যের যে গয়নাগুলো আছে, ভাষার যে গয়না আছে, তাকে আমরা কি বলি? রেটরিক্স। এর মধ্যে এই যে পার্সনিফিকেশন, সেটা একটা গয়না, রেটরিক্যাল আইটেম। তাহলে এখানে বৃষ্টিকে উনি মানুষের সাথে তুলনা করছে, বৃষ্টির মধ্যে হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করেছে, তাই সেটা পার্সনিফিকেশন। এবার দেখ মজাটা হচ্ছে কি, এই গোটা কবিতাটার মধ্যে বৃষ্টির লাইফ সাইকেলটাকে পাবি, বুঝতে পারছিস? বৃষ্টির লাইফ সাইকেলটাকে পাবি। তারপরে আমরা দেখবো হোয়াট ইজ দ্য রোল অফ রেইন ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে বৃষ্টির ভূমিকাটা কি আছে? বৃষ্টি না হলে আমাদের গাছপালা হবে, বাঁচবে? বৃষ্টি না হলে গাছপালা বাঁচবে, ফসল উৎপন্ন হবেই না, ঠিক আছে? আমরা খাবার পাবো, তাহলে তখন আমরা কি করবো? আমরা বাঁচবো? এত উত্তাপ বেড়ে যাবে, খরা হয়ে যাবে, মাটি কেটে যাবে, প্রাণী মরে যাবে, আমরা মরে যাবো। সো রেইন হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। Am I clear? Fine. আবার কি আছে দেখো, বৃষ্টির একটা মিউজিক আছে, মানে একটা সঙ্গীত আছে। যে বৃষ্টিটা যখন পড়ে, কিন্তু আমরা অনেকে খুব ভালোবাসি, টিনের চালে যদি বৃষ্টি পড়ে, তার একটা সুন্দর শব্দ